সারা দেশের সাথে তাল রেখে আজ সকাল 10:20 নাগাদ ধর্মনগর টাউন কালীবাড়িতে সোমনাথ অভিযান পর্ব উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমরা বন্ধন করে দিচ্ছি। বরণের এই মুহূর্তে আমি চাইবো আপনারা আরো একবার সকলে মিলে বহু করতালিতে গ্রন্থিত করবেন আমাদের এই অনুষ্ঠান মঞ্চে। চিদানন্দ রূপম শিবোহম শিবোহম, অর্থাৎ যিনি আনন্দ স্বরূপ, যিনি চিন্ময় স্বরূপ। প্রথমে এই মন্ত্রী সহ উপস্থিত বিশিষ্ট ব্যক্তিগণ প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে আজকের অনুষ্ঠানের সূচনা করেন। তারপর মন্ত্রী শান্তনা চাকমা থেকে শুরু করে সকল বিশিষ্ট নারীগণ মিলে ধর্মনগরের কালীদিঘি থেকে কলসি দিয়ে জল ভরে এনে কালীবাড়ি স্থিত শিব মন্দিরে জলাভিষেক করেন। অতঃপর শুরু হয় অন্যান্য বিভিন্ন কর্মসূচি। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শিল্প বাণিজ্য ও কারা দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা, ধর্মনগরের নবনির্বাচিত বিধায়ক জোহর চক্রবর্তী, পানিসাগরের বিধায়ক বিনয় ভূষণ দাস, বাগবাসার বিধায়ক যাদবলাল নাথ, জেলার সভাধিপতি অপর্ণা নাথ, ধর্মনগর পৌর পরিষদের চেয়ারম্যান মিতালি রানী দাস সেন, রাজ্য মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারম্যান বর্ণালী গোস্বামী, জেলার জেলাশাসক ও সমাহর্তা চাঁদনী চন্দ্রন, মহকুমা শাসক দেবযানী চৌধুরী, বিজেপি জেলা সভাপতি কাজল কুমার দাস সহ অন্যান্য অতিথিবৃন্দরা। আজকের দিনটি অত্যন্ত ঐতিহাসিক দিন। আপনারা জানেন সোমনাথ যে আপনারা শুনেছেন এবং জানেন সেটা 1000 বছরের ইতিহাস প্রত্যেকে আমরা অবগত রয়েছি। যে আজকের দিনে যে 75 বছর পূর্তির উপলক্ষে মোদিজির নেতৃত্বে যে আমাদের সোমনাথ স্বাভিমান পর্ব অনুষ্ঠান আয়োজন করা হয়েছে পুরো ভারতবর্ষের পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যে এবং বিভিন্ন জেলায় এটা উদযাপন করা হচ্ছে এবং এই অনুষ্ঠানে আমরা উত্তর ত্রিপুরা জেলায় আমরা উদযাপন করছি। তো আমি সমগ্র ত্রিপুরাবাসীকে আজকের দিন অনেক অনেক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা জানেন এই মন্দিরটি অত্যন্ত পুরনো মন্দির এবং এই মন্দির হচ্ছে আপনারা জানেন এই মন্দিরটি 12টি জ্যোতির্লিঙ্গের প্রথম এই জ্যোতির্লিঙ্গটি এই মন্দির। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে এই পূর্ণত্রীরা যারা রয়েছেন, যা আমরা ভারতবাসীরা যারা রয়েছি ভারতবাসী হিসেবে আমাদের এই সংস্কৃতি ঐতিহ্যকে রক্ষা করা ভারতবাসী হিসেবে আমাদের দরকার। তো সেই ক্ষেত্রে আমি বলবো আজকের দিনটি আমাদের জন্য ভারতবাসী হিসেবে আমরা গর্বিত এবং যে আমাদের যে বর্তমানে যদি আপনারা লক্ষ্য করেন আমাদের সোমনাথ মন্দিরের আমাদের যে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি রাষ্ট্রের চেয়ারম্যান, ওনার নেতৃত্বে মন্দিরকে কীভাবে আরও ডেভেলপমেন্ট করা যায়, বিশ্বের দরবারে পৌঁছানো যায় এবং ওনার নেতৃত্বে কিন্তু পর্যটকের ক্ষেত্রেও কিন্তু এই মন্দিরটি কিন্তু বিশ্বের একটা গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান হয়েছে পুণ্যার্থীদের জন্য। আমি এটাই বলবো যে আজকের দিনটা আমাদের জন্য খুবই গৌরবময় দিন এবং আমরা ওনার আদর্শকে যে সোমনাথজির যে আদর্শকে আমরা পুরো ভারতবর্ষে আমরা ছড়িয়ে দেব এবং আজকের দিনে আমরা শপথ গ্রহণ করব
যে আমরা ভারতকে বিকশিত ভারত গঠন করব এবং ওনার চরণে আমরা প্রণাম করে ওনার থেকে আশীর্বাদ নিয়ে আমরা আগামী দিনে আমরা বিকশিত ভারত তৈরি করব। ধন্যবাদ। ধর্মনগর থেকে দেবমাল্য কাশ্যপের রিপোর্ট, ত্রিপুরা পাইওনিয়ার।